নতুন এটিএম পরিষেবা চালু হলো কোচবিহার জেলার বেকলিগঞ্জ ব্লকের উছলপুকুরির কালীরহাটে। জানা গিয়েছে, উছলপুকুরিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থাকলেও প্রায় সময় পরিষেবা মেলে না। চূড়ান্ত হয়রানির সম্মুখীন হন উপভোক্তারা। এই পরিস্থিতিতে বুধবার বেসরকারি উদ্যোগে একটি এটিএম কাউন্টার বসানো হলো এলাকায়। স্থানীয় বাসিন্দা পুষ্কর রায় বলেন, নতুন এটিএম বসায় এলাকার বাসিন্দাদের লেনদেনের ক্ষেত্রে খুবই সুবিধে হলো। বাজারে নতুন এটিএম উদ্বোধন করা হলো। তো এই এটিএমে 10,000 পর্যন্ত সবাই টাকা তুলতে পারবেন, লিমিট 10,000 করা হয়েছে। এই এলাকায় এটিএম পরিষেবা একটু উন্নত করার জন্য উদ্বোধন করা হলো। এর আগে সেন্ট্রাল ব্যাংকের এটিএম ছিল, সেন্ট্রাল ব্যাংকের এটিএম পরিষেবা খুব খারাপ অবস্থা। একদিন টাকা থাকে তো আর একদিন টাকা নেই। এর জন্য এই গ্রামের মানুষ সেই এটিএমে ভরসা কমই করে। তো আশা করি এই এটিএম উদ্বোধন হওয়ার পরে এই এলাকার মানুষের খুবই উপকৃত হবে এবং চেষ্টা করব সবসময় যাতে এই এটিএমে টাকা থাকে। কোন কোম্পানির থেকে এটা? এটা টাটা ইনভেস্ট। এখানে কি টাকা তুললে কোনো রকম কোনো চার্জ কাটবে? চার্জ আপাতত ব্যাংকিং পরিষেবায় যেটা থাকে, মানে 4-5টা ট্রানজ্যাকশন ফ্রি থাকে মাসে 5টা ট্রানজ্যাকশনের পর সব এটিএমই চার্জ কাটে। একই সিস্টেম রয়েছে? সব এটিএমই সেম সিস্টেম। আপনার নাম? অজিত বর্মন। আমি আজকে টাকা তুললাম, প্রথম এটিএমটা উদ্বোধন হলো, তো খুব সুন্দরভাবে টাকাটা বেরোলো, খুব ইজিলি ইউজ হয়। এ কোন জায়গায় এটা? এটা কালীঘাট বাজারে, কোন এটিএম এটা? এটা এনডি ক্যাশ এটিএম। কোনো রকম কোনো অসুবিধা হলো? না, কোনো রকম অসুবিধা হলো না, খুব সুন্দর টাকাটা বেরিয়ে আসলো। আচ্ছা, কালীহাটে এই যে নতুন এটিএম এর একটা সূচনা হলো আজকে থেকে, এই বিষয় নিয়ে কী বলবেন? এটা ভালো পদক্ষেপ। কালীঘাটে একটা এটিএমের দরকার ছিল অনেক আগে থেকেই, তো আমাদের অজিত দা এটা দিল, খুব ভালো লাগলো জিনিসটা। এটা হওয়াতে কি এলাকার লোকের কোনো উপকৃত হবে? হ্যাঁ, উপকৃত হবে, কারণ এখানে একটা ভালো এটিএম ছিল না আগে, এর জন্য সবাই জামালদা যেত, রানীহাটে যেত। এখন কালীঘাটে একটা হওয়াতে সুন্দর, সবাই এখানে একটু সুযোগ সুবিধা পাবে। আপনার নাম? আমার নাম পুষ্কর রায়।